जय जगन्नाथ वेलकम टू माई चैनल आमी पाकाइते आपनादेर सबाइके स्वागत करछि। पुरी थेके भिडियो करी बांगलाय देखते एकदम मिस करबेन ना। तो चलो आज के सकाल सकाल रेडी हो गेছি, फैनटा बंद करे दिয়েছি কথা বলার জন্য। তো ফ্যানটা স্টার্ট করে দিই, আবার ফিরে আসি তোমাদের সামনে। কেমন যেও না কেউ। তো ফ্রেন্ডস হয়ে গেল আমার সাজু গুজু সবকিছু, আর একটুখানি দাঁড়াও। তো কাজটা সব শেষ হয়ে গেল, এখন শুধু আজকের থেকে আবার কি বলতো নতুন করে আজ থেকে টিফিন নিচ্ছি। কি বলতো ছাতু ছাতু নিয়ে যাচ্ছি, জলে গুলে খেয়ে দেবো। তারপরে ভাবছি একটা আপেল নিয়ে যাব। আপেল এনেছিলাম, ওই আমার পুজোর জন্য আপেল এনেছিলাম, আপেল দু একটা রয়েছে, ওটা দিয়ে আজকে টিফিনটা দুপুরবেলা চালিয়ে দেবো। তো এখন চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, তো চলো রেডি করি। বাবারে আজকে রোদ, জোরে রোদ। ব্যালকনির কাছে আসলে একটু তাজা হাওয়া পাওয়া যায়। আমার ঘরের মধ্যে তো একদমই হাওয়া নাই। তোমরা দেখবে, তোমাদেরকে দেখাবো আমি কিরকম জায়গায় রয়েছি, দেখাচ্ছি দাঁড়াও। হচ্ছে ব্যালকনি, ঠিক আছে, আর এটা একটা রুম, হয়তো তোমাদের আগে দেখিয়েছি, বাকিটা অন্ধকার। এটা গলিটা পুরো, মানে বুঝতেই পারছো, এপাশে দেয়াল, ওপাশে কিছু নেই। এটা একজনের রুম, আর এটা আমার রুম। এইখানটায় জানলা রয়েছে, কিন্তু হাওয়া ভেন্টিলেশন হবার কোনো জায়গা নেই, পুরো দেয়াল সব। আর আমি এখানে কাপড় শুকিয়েছি, এখনও নেই বলে। আর এই দেখো, এটা নিচ থেকে আসার রাস্তা, আর এইখানে আমি রান্না করি, আর এই যে আমার ঘর। আর এখানে তো কোনো জানলা নেই, ওই একটাই ছিল, এই যে বাথরুম, আর এই যে সিঁড়িতে ওঠার রাস্তা। এইখানে শুধু একটা জানলা রয়েছে, বাস এইটুকুই। আর এই সব ছাদ ফেলা হয়ে গেছে, ঠিক আছে। এখানেও বন্ধ, কোনো কিছু মানে যাওয়ার রাস্তা নেই। ও সরি, আমি এখন অবধি আমার জামা কাপড় শুকাইনি, জামা কাপড়গুলো শুকিয়ে দিই, তারপরে আবার ফিরে আসছি। তো চলো ফ্রেন্ডস, এবার বেরিয়ে পড়ি, আমার টাইম হয়ে গেছে একদম, এই যে 8:45। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ড চলে এসেছি দোকান, দেখো এখনও কেউ আসেনি, শুধু শিবুদা এসছে আর আমি দুজনে দাঁড়িয়ে আছি। এই যে চলে আসলাম আমরা সবাই, এই যে মামু এখন এসে দোকান খুলছে, আর শিবুদা, আর এই যে মামুনি। জয় জগন্নাথ, নমস্কার। জয় জগন্নাথ করলো। তো চলো আজকের কাজ শুরু করা যাক। চলে আসলাম, বাড়ি যাচ্ছি এখন, দোকান থেকে বেরিয়ে পড়েছি। উফ, কথা বলার আর পেশেন্স নেই। তোমরা হয়তো ভাববে রোজ রোজ কেন এটা বলছি, সত্যি সেরকম লাগছে, কষ্ট না হলে বলতাম না। তোমরাই একবার দেখো কুকুরগুলোর অবস্থা, দেখো জল দেখেই ধারে কাছে বসে আছে। খাজার দোকান খালি, লোক নেই, শান্তিদায়ক জায়গাটা, গাছের তলা। দেখো মিথ্যে বলছি, কিরকম রোদ, প্রচণ্ড রোদ। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে আবার কথা বলছি। আর ভাল লাগছে না সত্যি, প্রচণ্ড গরম লাগছে। আমি দেখেছি উড়িষ্যার লোকেরা যতই রোদ হোক ছাতা ব্যবহার করে না। হ্যাঁ, বৃষ্টিতে ছাতা অবশ্যই ব্যবহার করে, কিন্তু এমনিতে ছাতা ব্যবহার করে না। গুনে গুনে দু একজন যাওয়া আসা করছে, ব্যাস। উফ, চলো একদম ফ্রেশ হয়ে তারপরে আসছি। ফ্যানটা লাগালাম, তোমরা হয়তো ভালো করে আমার কথা শুনতে পাবে না, দেখো কি অবস্থা। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেল, এখন ভাবছিলাম যে কি করব। তো এক দুটো শর্ট ভিডিও দিচ্ছিলাম। এখন যাচ্ছি একটু রেস্ট নেব। আর আজকে তো পান্তা ভাত খেলাম, আলু সেদ্ধ পান্তা ভাত। শুধু দিন গুনে যাচ্ছে কখন এই মাসটা আমার শেষ হবে। আর বন্ধুরা প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওগুলো দেখে একটু সাবস্ক্রাইব করো প্লিজ। আমার মানে কি বলবো, এই যে পথ চলাটা চলছে না, আমার খুবই আবশ্যক, চলাটা খুবই আবশ্যক। আর সেটা কি তোমরা নিশ্চয়ই জানতে পারবে। তো তোমাদের সাপোর্ট না থাকলে, তোমাদের ভালোবাসা না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না। সব কিছু নির্ভর করছে তোমাদের উপরে। আর সব থেকে বড় কথা কি বলো তো, আমি বাংলা থেকে তো অনেক বছর হয়ে গেল বিদায় নিয়েছি, তবুও জানি না কেন মনে হলো যে আমি বাংলাতেই ভিডিও করি। আমি তো চাইলে উড়িয়াতেও করতে পারতাম প্রথম থেকে আর কি,
তো ওই জন্যই আমি ভাবলাম যে চলো বাংলায় ভিডিও করি। যে উড়িষ্যায় থাকছি, বিশেষ করে পুরীতে, যতদিন পুরীতে আছি পুরীর ভিডিওগুলোই দিতে থাকবো। তো ওই জন্য ভাবলাম যে চলো পুরীর ভিডিওগুলো তোমাদের দিতে থাকি। যা যেখান থেকে পাবো, যেখানে যা দেখবো, যা যা হয় আমার কানে আসবে বা আমার চোখের নজরে পড়বে, সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরবো। তো অনেক কিছু হয়তো তোমরা কেউ জানো না, আর অনেকে হয়তো আমার থেকে বেশি জানো, সেটা আমি গর্ব করে বলছি না জানো না বলে। যারা জানো না আর কি, তাদের কিছুটা জানাতে চাই, কি কি আছে তোমাদের দেখাতে চাই। ব্যাস এই জন্যই আমার ভিডিও করা। আর যেদিনকে আমি গ্রামে চলে যাব হয়তো আর এরকম ভিডিও করতে পারবো না। তো সেই জন্য বলছি, আমার উৎসাহটা বাড়ানোর জন্য প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট যদি আমি পাই না, তাহলে তো আমার মনে এতটুকু বিশ্বাস আসবে যে না, আমার ফ্রেন্ডসরা বা আমার পরিবারের লোকরা আমায় দেখতে চাইছে, আরও দেখতে চাইছে আমার ভিডিও, তারা আরও মানে খুব পছন্দ করছে এবং আমার ভিডিও তারা দেখতে চাইছে। তো আমি সেইভাবেই এগোবো। তো সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তো প্লিজ সাপোর্ট তোমাদের খুব দরকার, খুব। তোমরা দেখছো যে আমি যা ভিডিও করছি একাই করছি, মানে আমার ফোনটা ধরার জন্য কেউ নেই। বাজার ঘাটে যেখানে যাচ্ছি যাকে পাচ্ছি তাকে ধরে দিচ্ছি, কেউ যদি ফোন নিয়ে পালিয়ে যায় সেটাও ব্যাস শেষ। তো সেই জন্যই বারবার করে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা, যেন আমি এগোতে পারি। আর আমি তো এটা জানতাম না, যদি জানতাম তাহলে তো অনেকদিন আগেই স্টার্ট করতাম। অনেকটাই দেরি হয়ে গেছে আমার। তো যতটুকু পারি আর কি, এই বিষয়ে আমার তো কোনো ধারণাই ছিল না। তোমরা দেখতেই পাচ্ছ যে ভিডিও করার সময় না আমার কেউ ধরার জন্য আছে, না আমাকে কেউ বোঝানোর জন্য আছে আমার কোথায় ভুল হচ্ছে, কোন জায়গাটা কি খারাপ দেখা গেল, সেসব বলার জন্য কেউ নেই। বাস আমি নিজে নিজে করছি, নিজে নিজে সব কিছু করছি। এখানটা ভালো লাগছে না রাখতে, ওখানটা রাখছি, ওখানটা ভালো লাগছে না এখানটা রাখছি। যে আমায় দেখতে বিচ্ছিরি লাগছে সেটাও আমাকে বলার জন্য কেউ নেই। আমি ভাবছি হ্যাঁ আমি এটাতেই করবো, ঠিক। তো ছেলে মাঝে মাঝে বলে তুমি একটু সেজে গুজে, বললাম না রে বাবু, আমাকে সেজে গুজে আমার টাইম নেই। এই দেখো এখন দুপুরবেলা খেয়ে দিয়ে উঠলাম, এখন সাজুগুজু করবো, ভিডিও করবো, রেস্ট নেবো কখন, বাড়ি যাবো সরি দোকান যাবো কখন বলো, রাত 10টার সময় আসবো, আবার সাজুগুজু করে ভিডিও করবো, পেশেন্স থাকে? তোমরাও এটা একটু বোঝার চেষ্টা করো। ভাষণ দিলাম, এবার যাই একটু রেস্ট নেবো, আবার বেরিয়ে পড়বো দোকানের জন্য। কিন্তু কথাটা যেন আপনাদের মাথায় থাকে, এই বন্ধুর কথাটা। বেরিয়ে পড়লাম দোকানের জন্য, বাবা এখনও রোদ যায়নি। ফ্রেন্ডস চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে কি করেছিলাম যেন, আমি ভিডিওই করিনি। কেন বলো তো, মানে রাস্তাতেও ভিডিও করতে পারিনি। ওই যে দোকান থেকে বেরিয়েছি, দোকান থেকে বেরিয়ে একদম ঘরে। আর আমি ভিডিও করার মানে পরিস্থিতিতেও ছিলাম না। মানে এত জোর, মানে এত শরীরের অবস্থা খারাপ, আর মুখ চোখের অবস্থা এমন হয়ে গেছে আজকে চিন্তা করতে পারবে না। এত গরম, এত গরম, মানে কি বলবো তোমাদেরকে। আমি কি করে বাড়িতে আসি, কাপড় চেঞ্জ করি, মানে গা হাত পাগুলো না সব ছুঁচ ফোটার মতন, পিঠ গলা সব দিকে এখানে ছুঁচ ফোটার মতন ফুটছে, মানে ঘামাচি বেরোবে বা সাংঘাতিকভাবে আমি ভাবতেই পারছি, মানে বুঝতে পারছি। তো যাই হোক বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে আসার পর একটু রেস্ট নিয়েছিলাম, চোখ মুখ একদম দেখতেই পাচ্ছ ঘোলাটে ঘোলাটে লাগছে। তো রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে এখনই উঠে আলাম না ভিডিওটা শেষ করি। 11টা বাজতে চলো, 11 বাজে 10 মিনিট, হ্যাঁ 11 বাজতে 5 মিনিট বাকি। তো ভিডিওটা শেষ করে দিন, আমার বন্ধুরা অপেক্ষা করে আছে। আমি ঘুম মারলে কী হবে, তারা তো আমার জন্য অপেক্ষা করে আছে তাই না। তো সেই জন্য এসে ঝটপট করে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আরেকটা কথা বলি, যারা যারা পুরী ধরো কালকে বেরোচ্ছ, বা যারা বেরিয়ে গেছো তো তাদের জন্য বলছি না, যারা কালকে বেরোচ্ছ একটু সাবধানে এসো। কারণ আমাদের এখানে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে যে কালকে আর পরশু আর তার পরের দিন 3 দিন এখন মানে অগ্নিবর্ষা হবে, যাকে বলে উড়িষ্যাতে অনেক জায়গায় অগ্নিবর্ষা হবে। তো পুরীতে যখন তোমরা আসছোই, জানি না কে কতটা মানে ভালোভাবে ঘুরতে পারবে বা মজা করতে পারবে, কিন্তু তবুও বলি গরমের জন্য সবাই একটু সাবধানে থেকো। আর যা যা দরকার সঙ্গে একটু ওষুধপত্র এগুলো একটু রেখো। তো আমিও সেই ভাবছি কী করে ডিউটি করব। ওদিকে আমার ছেলেটা রয়েছে, ওকে একটু ফোন করতে হবে। সবাইকে আমি খবরটা পাঠিয়ে দিয়েছি অবশ্য, কারণ এগুলো পাঠানো উচিত তাই পাঠিয়ে দিলাম, সবাই যেন একটু সাবধান থাকতে পারে। তো চলো বন্ধুরা, কি বলবো আর আজকে, ব্যাস এইটুকুই। আবার ফিরে আসবো কালকে সকালে, কেমন? তো ততক্ষণের জন্য আমাকে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই।